আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। একটু অসুস্থ থাকার কারণে তোমাদের মাঝে ভিডিও আনতে পারি নাই। তো আজকে তোমাদের মাঝে নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে 20 মিনিট তোমাদের একটা কোর্স করাবো, যার মাধ্যমে আমি তোমাদের পুরো বইটি শেষ করে দেবো অ্যান্ড টেস্ট পেপারও শেষ করে ফেলবো, ঠিক আছে? তো তারই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম তোমাদের 3 নম্বর ক্লাস নিয়ে। এটা হচ্ছে তোমার পরিসংখ্যান। তোমরা হয়তো অনেকে জানো যে তোমাদের এক্সামে, তোমাদের পরীক্ষাতে পরিসংখ্যানের ২টা অঙ্ক থাকে, সেখান থেকে তোমাদের একটা করতে হবে, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে জানাবো, যা জানলে, যা বুঝলে তোমরা পরিসংখ্যানের প্রো হয়ে যাবে, ঠিক আছে? এমনিতে পরিসংখ্যান সহজ, বাট সবসময় সহজ থাকে না। সহজে কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো সেজন্য আমি তোমাদেরকে আজকে ক্লাসটি করতে যাচ্ছি পরিসংখ্যান নিয়ে, অর্থাৎ তোমাদের 17 অধ্যায়, ঠিক আছে? এখান থেকে মাস্ট বি 2টা অঙ্ক থাকবে পরীক্ষাতে, ওখান থেকে তোমাদের যেকোনো একটা করতে হবে, ঠিক আছে? তো পরিসংখ্যান সময় সম্পর্কে তো পরিসংখ্যান সম্পর্কে জান পরিসংখ্যান সম্পর্কে জানার আগে আমাদেরকে কয়েকটি বেসিক জানতে হবে। সেগুলো হচ্ছে, আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় প্রবণতা কি, এর মান কয়টা, তারপরে গাণিতিক গড়ের সূত্র কি, তোমার মধ্যকের সূত্র কি, প্রচুরকের সূত্র কি, শ্রেণী মধ্যমানের সূত্র কি, ক্রমযুক্ত গণসংখ্যার সূত্র কি, অনেক কিছু আছে আমাদেরকে জানতে হবে। তো সবকিছু জানার পরে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি কিছু সূত্র লিখে দিয়েছি, এখানে দেখো। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1 সূত্র আমাদের, ঠিক আছে? যখন বলবে তোমার শ্রেণী পরিসর বের করো, তখন আমরা কি করবো, ওখান থেকে দেখবো যে সর্বোচ্চ মান কোনটা আছে অ্যান্ড সর্বনিম্ন মান কোনটা আছে, ঠিক আছে? তারপরে ওইটা দেখে আমরা জাস্ট এই সূত্র ফেললে আমাদের শ্রেণী পরিসর বেড়ে যাবে, ঠিক আছে? তাই হচ্ছে শ্রেণী সংখ্যা যখন বলবে, দেখো তো এই কয়টা উপাত্তের মধ্যে কয়টা ঘর আঁকানো যাবে, ঠিক আছে? কয়টি ঘর আঁকতে হবে আর কি, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা, যে কয়টি ঘর আমরা এভাবে আঁকবো, ঠিক আছে? 5টা 6টা 7টা আঁকবো, ঠিক আছে? তো এটা হচ্ছে শ্রেণী সংখ্যা, মানে কি পরিসর থেকে শ্রেণী বিভাগে আমরা ভাগ দেব। শ্রেণী পরিসর থেকে আমরা শ্রেণী বিভাগে ভাগ দেব, ঠিক আছে? শ্রেণী মধ্যমানটা কি? শ্রেণীর ঊর্ধ্বতম মান প্লাস শ্রেণীর নিম্নতম মান ভাগ 2, ঠিক আছে? প্লাস সূত্র প্রসরক সমান কি? প্রসরক এল প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে এলটা হচ্ছে জানো প্রসরক শ্রেণীর মধ্যমান, এলটা হচ্ছে প্রসরক শ্রেণীর নিম্নমান। যে জায়গাতে প্রসরক শ্রেণী থাকবে তার নিম্ন গণসংখ্যা হচ্ছে কয়টা? এল। F1 হচ্ছে কি প্রসরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে দিতে পারবো ওইটা, ঠিক আছে? আর F2 মানে কি প্রসরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে যাওয়ার তাই, ঠিক আছে? আমরা অঙ্ক হলে বুঝতে পারবো, জাস্ট সূত্র করে তোমাদেরকে দেখাই দিচ্ছে, ঠিক আছে? সূত্রকে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এমনকি তোমরা লিখতে পারো, হ্যাঁ? এটা তোমাদের সবসময় লাগবে, ঠিক আছে? আমাদের তোমার মাথায় থাকে সূত্রগুলো, যেগুলো অঙ্ক পারবো। আমি তোমাদেরকে একবারই বলছি, তুমি যে অঙ্ক করো না কেন, যে শুধু তুমি সূত্র পারো, অবশ্যই তুমি অঙ্কের প্রো, ঠিক আছে? এখন আর কি আছে, এই এইচ, এইচটা কি? হাইট, কোনো উচ্চতা, মানে ব্যবধান, শ্রেণী ব্যবধান কত আছে, কত ব্যবধান আছে সেটা, বুঝছো? ঠিক আছে? আর মধ্যক সমান কি? মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণ এইচ ডিভাইড বাই এফ এম। এখানে অনেকগুলো কথা আছে। এলটা কি? এল সমান কি? এল সমান তখন হচ্ছে কি প্রস্থ শ্রেণীর নিম্নমান, আগে তো বললাম। এন মানে কি? গণসংখ্যা। এন বাই 2 মানে গণসংখ্যা যা থাকবে তা থেকে 2 ভাগ করবো আমরা, ঠিক আছে? যদি 30 থাকে অর্ধেক 15, 60 থাকে তো অর্ধেক 30, 50 থাকে অর্ধেক 25, ঠিক আছে? এরকম। তারপরে কি আছে? এফসি। এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যৌথ গণসংখ্যা। মধ্যক শ্রেণী যেটা থাকবে তার উপরে দেখবো যে ওই পাশে যে গণসংখ্যা থাকবে ওইটা, ঠিক আছে? তারপরে কি আছে? এইচ। এইচ মানে কি? বললাম হাইট বা উচ্চতা বা কত ব্যবধান আছে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে? তারপরে কি আছে তোমার এফ এম। এই এফ এমটা কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা, ঠিক আছে? অঙ্ক করলে বুঝতে পারবে, এটা সূত্র তোমাদের লাগবে। এখানে অঙ্ক রাখছি করার জন্য, বাট সূত্র এগুলো তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আসলাম গড়। গড় এক সমান কি আছে? এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইড বাই এন গুণ এইচ। এখানে এক্সটা হচ্ছে তোমার গাণিতিক গড়, সংক্ষিপ্ত আকারে গড় প্রকাশ করা হয়। এ মানে কি? তোমার এটা হচ্ছে আনুমানিক গড়। এ মানে কি? আনুমানিক গড়। আর এই সামেশন এফ আই ওয়াই মানে কি? গণসংখ্যা কোন ধাপ বিচ্যুতি। এফ আই মানে গণসংখ্যা, ইউআই মানে কি ধাপ বিচ্যুতি। যখন গুণ করি তখন আমাদের কি এফ আই ইউআই আমরা ধরি, ঠিক আছে?
তারপরে কি আছে এন, এন মানে কি গণসংখ্যা, মনে রাখবো এন হচ্ছে গণসংখ্যা। আর এইচটা কি বললামই তো, হাইট বা উচ্চতা বা ব্যবধান, কত ব্যবধান আছে। মনে করো যে এইচটা তোমার বুঝবে, মনে করো যে এখানে কত আছে 31 থেকে 40, তারপরে কত আছে 31 থেকে 50, এই মাঝে ব্যবধানটা আছে, মানে কতর ব্যবধান আছে। এখানে যেমন 10-এর ব্যবধান আছে, তেমন এইচ মানে 10 লাগবে ওখানে, ঠিক আছে। দেখো যে ব্যবধান কত আছে, এইচটা হচ্ছে ব্যবধান, মানে গণসংখ্যার ব্যবধান, ঠিক আছে। তো গেল, এখন আমাদের কিছু কথা, আমাদের তো সূত্র কয়টা দেখলাম, ঠিক আছে। এখন আমাদের অনেক প্রশ্নে আসে যে এর বহুজ অঙ্কন করো, এর সামনে থেকে আয়তলেখা কো বা অজীব রেখা কো, ঠিক আছে। তোমাদের মাস্ট বি অজীব রেখাটা বেশি মনে রাখবা, অজীব রেখা আর বহুভুজটা। আয়তলেখা কম আসে, বাট অজীব রেখা বহুভুজ তোমাদের আসবেই। অজীব রেখা বহুভুজ, এখন আমরা জানবো যে এই রেখাগুলো আমরা কিভাবে আঁকবো। আমাদের অবশ্যই কি ঘর আঁকতে হবে, কিন্তু কোন রেখার জন্য আমাদের কয়টা ঘর আঁকতে হবে এটা আমরা জানি না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই বিষয়ে তো আমি তোমাদেরকে এই বিষয়টা এখন ক্লিয়ার করে দেবো যে কোন রেখার ক্ষেত্রে আমরা কয়টা ঘর আঁকবো, ঠিক আছে। প্রথমে আসে আয়তলে রাখতে কি আমাদের কি লাগতো, অবশ্যই আয়তলে রাখতে আমাদের 4টা ঘর আঁকতে হবে। কি কি আঁকতে হবে, শ্রেণীবিন্দু দেওয়া থাকবে, কিছু অবেসনীয় শ্রেণীসীমা আঁকতে হবে, ঠিক আছে। শ্রেণী মধ্যবিন্দু আঁকতে হবে, মধ্যবিন্দু হচ্ছে কি তোমার যে তোমার ইয়ে থাকবে, শ্রেণীবিন্দু থাকবে, ওখান থেকে দুইটা চোখ করে জাস্ট দুইটা ভাগ। যেমন মনে করো যে এখানে কি আছে 21 থেকে 40 আছে শ্রেণীব্যাপ্তি, তো 31 থেকে 40 আমরা যোগ করবো, যা হবে তাতে 2 ভাগ দেবো, যা পারবে তা হচ্ছে কি শ্রেণী মধ্যমান, ঠিক আছে। তারপরে কি আছে তোমার গণসংখ্যা, 4টা করে রাখতে হবে, মনে রাখবা সবসময়। এরপর আসলে কি বহুভুজ, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বহুভুজ একটা 3টি ঘর রাখতে হবে। কি কি দেখো, তো হচ্ছে শ্রেণীব্যাপ্তি তো থাকবে, শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা। তেমনি অজীব রেখা তো তোমার 3টি ঘর রাখতে হবে, মনে রাখবা। অজীব রেখা তোমার 3টি ঘর রাখতে হবে। কি কি, তোমার শ্রেণীবিভক্ত থাকবে, শ্রেণীবিভক্ত রাখতে হবে, গণসংখ্যা থাকবে, আর একটা কি লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে জানো জানো কি, তো গণসংখ্যা জাস্ট যোগ করে নামাতে হবে। ইনশাআল্লাহ তোমাদের শেখাবো, জাস্ট তোমাদেরকে আমি বেসিক টাচ করালাম, ঠিক আছে, আর কিচ্ছু না। তোমরা জাস্ট বেসিকগুলো জানলে অবশ্যই করতে পারবে অঙ্কগুলো, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা, অ্যান্ড কোনটার মান কি, কোনটার নাম কি, কোনটার কি কাজ, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো আসো আমরা এখন অঙ্ক করি। আমরা যদি এখন অঙ্ক করি, যদি এগুলো বুঝতে পারি সূত্র, অঙ্ক আমার ইজি হবে, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে, একটা সাও দিয়ে বলছে যে শ্রেণীব্যাপ্তের বর্গসংখ্যা দিচ্ছে। শ্রেণীব্যাপ্তে কি আছে 21 থেকে 40, 41 থেকে 50, 50 থেকে 60, 100 থেকে 70, 5 থেকে 80, ঠিক আছে, এরকম দিয়ে রাখছে। কোন সংখ্যাটা কি 6, 8, তবে কি 6, 8, 13, 10, 8, 5, 13, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন বলছে যে প্রদত্ত সারণী থেকে মধ্য নির্ণয় করো। তোমাদেরকে আমি কিন্তু কেবল মধ্য সূত্র পড়েছি, কিন্তু জাস্ট এই সূত্র দিয়ে কিন্তু আমরা এটা বের করবো, মনে রাখবা। কি প্রশ্নে বলছে প্রদত্ত সারণী থেকে মধ্য নির্ণয় করো। তো আমরা কিন্তু পড়ছি যে মধ্যক মানে কি, সূত্রটা কি। তোমাদের 100বার আমি বলছি, যদি সূত্র পারো অঙ্ক তোমাদের কাছে কিচ্ছু না, জাস্ট তোমার সূত্র জানতে হবে অ্যান্ড সূত্র ফেলার নিয়ম বুঝতে হবে। এমন সময় আছে তুমি যাই হোক না কেন হঠাৎ করে অটোমেটিক সূত্র পড়ে যায়, তোমাদের সেই ধরতে হবে যে এখন এই সূত্র পড়তে পারে, ঠিক আছে। তো দেখো আমাদের ক বলছে যে মধ্যক বের করো, খ বলছে প্রস্রক বের করো। হ্যাঁ, প্রস্রক সূত্র তোমার পড়েছি, কিন্তু মনে আছে প্রস্রক কত L+A তো, কিন্তু এখানে আমি তোমার লিখে দিয়েছি যে এলটা কি, F1টা কি, F2টা কি, সব লেখা আছে, কিন্তু সব লেখা থাকলে কিন্তু তুমি এখানে তুমি বের করতে পারবে, ক্লিয়ার ভাবে বের করতে পারবে, ঠিক আছে। আর 3 নম্বর কি বলছে, গড় বের করতে হবে, সংক্ষিপ্ত বলতে গড়। দেখো তো গড় সূত্র লেখছে কিনা, লেখছে। তোমাদের বলছে জাস্ট যদি বুঝতে পারো সূত্র কি, অঙ্ক ইজ নাথিং, সূত্র মাথায় রাখো, ইনশাল্লাহ অঙ্ক তোমার কাছে কিচ্ছু না, ঠিক আছে। আর এই অধ্যায়টা একটু ফোকাস দেওয়া বেশি, কারণটা তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এটা ভালো পারে, এই অধ্যায়টা বেশি ভালো পারে, অ্যান্ড এখানে বেশি ভুল করে তারা, ঠিক আছে। বেশি ভালো পারে বলে বলে তারা কিন্তু এখানে কম গার্ড দেয় আর ঠিক আছে। কিন্তু এটাকে তোমাদেরকে একটা কমন প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষা থাকবেই, মাস্ট বি থাকবে, এজন্য এখানেও একটু ফোকাস করতে হবে আমাদের। তোমাদের একটি ক্লাস করলে আর ফোকাস করতে হবে না ইনশাল্লাহ, জাস্ট একটি ক্লাস করো, ঠিক আছে। তো প্রথমে অঙ্কটা করি, ঠিক আছে। দেখো ক নাম্বার কি বলছে, মধ্যক বের করো, তুমি ক নাম্বার দাও। আমরা যখনই মধ্যক বের করব, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সূত্র ফেলবো, বা সূত্র আমাদেরকে বের করে আনতে হবে। কীভাবে বের করে আনবো, আমাদের ছক আঁকাতে হবে। ছকটা কি,
মধ্যক নির্ণয় করার জন্য আমাদের 3টা ছক প্রয়োজন। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর কি ক্রমজড়িত গণসংখ্যা। ঠিক আছে, তো করো। তো আমরা লিখি মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী নিম্নরূপ। ঠিক আছে, আমাদের দেখো ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, আমরা 7টা খাবো। ঠিক আছে, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। তো গণসংখ্যা কি আছে 6, তারপরে 8, তারপরে কত আছে 13, তারপরে কত আছে 10, এরপরে কত 8, কত 5। ঠিক আছে, 5। এখন আমাদেরকে দরকার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা মানে কি, প্রথমে 6 লেখো তুমি, 6 তারপরে 6 আর যোগ করো কত হয় 14, 14 তার যোগ করো কত হয় 27, 7 যোগ 10 দাও কত হয় 37, 37 যোগ 8 দাও 37 যোগ 8 কত হচ্ছে 45, 5 দাও 50। ঠিক আছে, আচ্ছা, আমাদের বেরোলো কত 50। ঠিক আছে, এটা তোমার ক্রমযোগ গণসংখ্যা হচ্ছে কি, প্রথমে 6 লেখো, পরে 6 সাথে 8 যোগ করবো 14, 14 সাথে আবার 13 যোগ করবো, যা বেরোবে দেখা যাচ্ছে তারে পরে যোগ করবো। ঠিক আছে, হয়তো তোমরা আমাকে পারো। আচ্ছা, থেকে আমাদের এন এর মান লাগবে, আমরা এন বের করবো। এন সমান কত 50 না, এন সমান কত 50। ঠিক আছে, এন সমান 50 লিখতে পারো যে এখানে এন সমান 50, অতএব n/2 সমান কত 50/2 সমান কত আছে 25। ঠিক আছে, মধ্যক হলো 25তম পদের মান। যা দেখো তো কয় নম্বর বেশি আছে, 25তম পদ কয় নম্বর বেশি আছে, এর মধ্যে আছে না, এর মধ্যে তার মানে 13, তার মানে কত আছে 51 থেকে 60, 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, অতএব মধ্যক শ্রেণী হলো 51 থেকে 60। দাঁড়িয়ে দাও, এফসি সমান হচ্ছে কি, এ তো প্রদর্শন এর উপকার। ঠিক আছে, এর মানে কত এফসি, এফ সি 14। ঠিক আছে, 13। ঠিক আছে, আর এই সমান হচ্ছে এই সমান ধরো পার্থক্য কত আছে 10 করে আছে। ঠিক আছে, আমরা জানি কি মন্দক সমান এল প্লাস সূত্র কি আছে, এল প্লাস n/2, n/2 মাইনাস এফ সি গুণ উপরে এইচ, নিচে কত এফ এম। ঠিক আছে, এফ এম। ঠিক আছে, জাস্ট এখন সূত্রের মান বলে দাও, সমান দাও এল এর মান কত আছে, এল এর মান তুমি কত পাইছো এখানে 51। ঠিক আছে, 51 দাও, যোগ n/2 কত পাইছে এখানে, n/2 মানে কত বললাম আমরা 25। ঠিক আছে, মাইনাস এফ সি মান কত আছে এখানে, এফ সি সমান 14, গুণ এইচ এর মান কত 10, এফ এম মান কত আছে, এফ এম সমান 13।
এটা আমি এখানে করি, ঠিক আছে, এখানে করি সমান দাও, এখানে রেখে দাও, এখানে রাখো, প্লাস 20 বিয়োগ 14 11 59.46, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবার বোঝাচ্ছি, আমরা প্রচুরক বলো আর মধ্যক বলো আর গড় বলো যাই করো না কেন, সূত্রবারে আমরা অঙ্ক পারবো, ঠিক আছে। তুমি দেখো যে একদমই জাস্ট মধ্যকের সময় শুধুমাত্র আমরা কি করব, 3টা ঘর আঁকাবো। তবে এখান থেকে আমরা এফ সির মান, এন এর মান, ঠিক আছে, তোমার এফ এর মান, এস এর মান বের করে নেবো, হ্যাঁ। আর প্রচুরের ক্ষেত্রে কোনো ঘর আঁকা দোকান শুধুমাত্র একবার ডাইরেক্ট সূত্র ফেলে দিয়ে ওখান থেকে আমরা এল এর মান টান সব বের করতে পারবো, ঠিক আছে। আমি তোমাদেরকে ভালো করে বোঝাই, ঠিক আছে। মধ্যক বলো, প্রচুরক বলো, যাই বলো না কেন, এই অধ্যায়ের সবই জাস্ট সূত্রকে ফলো করে, ঠিক আছে। যখন বলছি প্রচুরক বের কথা, মানে কি আমরা এখানে লিখবো যে এখানে গণনা সবচেয়ে বেশি কত আছে, 13। আর 13টা কত কোথায় আছে দেখো তো, 51 এবং 7-এর মধ্যে আছে, ঠিক আছে। তার মানে কি আমাদের এখানে এল সমান কত, 51, মনে রাখবে এল সমান 51, এন সমান কত, এন সমান তোমার 13, ঠিক আছে। আমার দেখতে হবে যে এখানে এই ইসের মানটা, মানে প্রচুরকের সূত্র কি, সূত্রটা হচ্ছে কি এল প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 গুণে এস। তো এখানে এলটা মানে কি, এলটা হচ্ছে তোমার পোস্টুক শ্রেণী ব্যবধানের নিম্নমানটা, ঠিক আছে। যেমন কি এই শ্রেণীর পোস্টুক শ্রেণী কত আছে, 13, নিম্নমান কত আছে, 51, তোমারটা তোমার এল ধরবে, ঠিক আছে। আর F1টা কি, F1টা এই 13 থেকে 8 পদ আমরা বিয়োগ করবো, 8 বিয়োগ করবো আমরা F1। আর F2টা কি, এই 13 থেকে আমরা 10 বিয়োগ করবো। মানে হচ্ছে কি, এই দেখো এখানে লেখা আছে যে F1 মানে কি প্রচুর শ্রেণীর গণসংখ্যা, প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত আছে, 13, তার থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করবো, পূর্ববর্তী মানে তার আগের, আগে বলে 8 বিয়োগ করলাম, বেরো গেল। তারপর কি বলছে, তোমার হচ্ছে F2 মানে কি এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে, সব লেখা আছে কিন্তু এখানে, সব ক্লিয়ার করে লেখা আছে। এখন আমরা বের করবার আর কি লাগবে আমাদের, এইচটা কি হাইট, ব্যবধান, ব্যবধান কত আছে, 10 করে আছে, তার সূত্র ফেরত দিলে আমাদের রয়ে গেল, ঠিক আছে। এখন আমরা বা ট্রাই করব, আর এরকম অঙ্কে তোমরা অবশ্যই অবশ্যই পারবে, আর তোমরা যদি সূত্র পারো অবশ্যই অঙ্ক পারবা, ঠিক আছে। তো এখন আর কি আছে আমাদের, নম্বরে গড় বের করতে বলছে। তো আমাদের গড় রাখতে হলে অবশ্যই আমাদের কেউ ছক আঁকতে হবে। ছকটা কি, শ্রেণীব্যক্তি, শ্রেণী মতমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, ঠিক আছে, FIUI। আগে দেখবো যে আমাদের এখানে গড়ে কি কি লাগতেছে, দেখবা আমাদের এর মান লাগবে, এ মানে আনুমানিক গড়, ওখান থেকে আমরা ধরে নেবো, ঠিক আছে। প্লাস FIUI মানে কি, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা, এর FIUI মানে কি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি গুণ করলে FIUI হবে, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে কি গণসংখ্যা, আর এস পরে হাইট, জাস্ট এই কয়টা ঘর আঁকতে পারলে আমাদের অঙ্ক পারবো, ঠিক আছে। তো আশা করি তোমরা পারবে, আর না পারলে কমেন্ট করো, আমি তোমাদেরকে আবার দেখাই দেবো, সমস্যা নাই, ঠিক আছে। সময়ের কারণে আমি তোমাদেরকে জাস্ট পুরো ক্লাসটা করাতে পারলাম না, বাট তোমাদেরকে আমি থিওরি দিয়ে দিয়েছি, এগুলো ফলো করে অঙ্ক করো, অবশ্যই হবে। এখন আমাদের লাস্ট প্রশ্ন কি আছে, এর আয়তলেখ, অদিপ রেখা, তোমার বহুভুজ অঙ্কন করো। তো তোমাদেরকে বলছি আমি যে আমার সাউন্ড যেভাবে থাক না কেন, আমাদের কিছু নিয়ম অনুসারে ফলো করলেও এগুলো আমরা আঁকতে পারবো। যেমন কি আয়তলেখ আঁকতে বললে আমাদের 4টা উপায় রাখতে হবে, কি কি, তোমার হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, অবস্থান, শ্রেণীর সীমা, ঠিক আছে, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা রাখতে হবে। এবং যদি বলে বহুভুজ আঁকো, বহুভুজ আঁকতে হলে কয়টা রাখতে হবে আমাদের, 3টে সূত্র, 3টে ইউজ করতে হবে, শ্রেণী ব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা। আর লেক্সেট অজিব রেখা মানে কি 3টা, এটা 3টে, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, কমজ গণসংখ্যা আঁকতে পারলে আমরা আঁকতে পারবো। জাস্ট শখ কাগজ লিখবা যে শখ কাগজের এক্স ও ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স ও ওয়াই, এক্স ওয়াই ও এক্স ধরবা, নেবো শখ কাগজের এক্স অক্ষ বরাবর এটা ধরবো, ওয়াই অক্ষ ধরে প্রতিহরকে একক ধরে আঁকা হলো, ঠিক আছে। এই আঁকা নিয়ে তোমাদের পরীক্ষার 2 দিন আগে আমি তোমাদেরকে ডিটেলসলি এই শুধুমাত্র আয়তলেখ, বহুভুজ এবং অদিরেখা নিয়ে ভিডিও দেবো, ঠিক আছে। তো সবাই ভিডিওটা দেখো, আর আজকে আমাদের এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সর্বদা সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।